গুড ইভিনিং বন্ধুরা, সেজে গুজে চলে আসলাম তোমাদের কাছে। আজকে 8ই ডিসেম্বর, রিমোর বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে আমরা যাচ্ছি এখন খাওয়া দাওয়া করতে হোটেল র্যাডিসন, তাই তো? হ্যাঁ, পুনেতে। তা আমরা সবাই বুঝতেই পারছো কি সাজ সেজেছি। এই যে মিমি রানী, আমার বড় মেয়ে, সেও দেখো সাজ কিছু কম না, আর আরেকজনের এখনো সাজ কমপ্লিট হয়নি। আর এদিকে দেখাচ্ছি ছেলেদেরকেও, যে বাবা আর বড় ছেলে দুজনে বসে আছে সেজে গুজে, আর তাদের এখনো হয়নি। এই হচ্ছে রিমো, তোমার সাজ। এই যে যার বিবাহ বার্ষিকী, যাদের দুজনের। চলো এবার পেটে ছুঁচো ডন মারছে। এবার আমরা সবাই রওনা দিই। চলো আমাদের সাথে, তোমাদের সাথে সাথে যতটুকু পারবো শেয়ার করব। এদের ফটো তোলা চলছে। আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এসে লিফটের সামনে চলে আসলাম। এদের তাড়া না দিলে হবে না। কি অবস্থা চিন্তা করো, 7:15 বেরোনোর কথা, তাড়া মারতে মারতে এখন প্রায় 8টা বাজে। তো 8টা বাজে, আমি আর মিমি বেরিয়ে এসেছি। এই হলো হোটেল র্যাডিসন। আমরা এখন ভেতরটায় ঢুকছি। এই যে সব দাঁড়িয়ে আছে। এবার আমরা সবাই মিলে গেট ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই তো চললো ফটো তোলার পর্ব। চারদিকটায় চোখ একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখে নিলাম যে কোথায় কি হচ্ছে, কোথায় খাবার দাবারের ডিপার্টমেন্ট, সব কিছুই নখদর্পণে নিয়ে আসার চেষ্টা করলাম আর কি। এবার ডাইনিং হলে ঢুকলাম, দেখে তো চোখ ছানা বড়া, বিশাল বড়। এদিকে গোগল লেগে গেল ভিডিও করতে খাবারের ওগুলোয়। আর তোমাদের আমি আমার একটা মিনি ব্লগে খাবারগুলো সব তুলে তুলে দেখিয়েছি কী কী ছিল। এদিকে মেইন কোর্স সমস্ত, ওপরে আচার, এদিকে থাই ডিপার্টমেন্ট আর থাই ডিশের আর কি। আর এই দিকটায় ছিল অনেক ধরনের স্যালাড, প্রচুর ধরনের স্যালাড, পিৎজা, পাস্তা, তারপর চাইনিজ ডিপার্টমেন্ট, কোনো কিছুই বাদ ছিল না। তোমাদের একটুখানি করে করে এখন দেখাচ্ছি আর কি। এগুলো সব কিছু ওই মিনি ব্লগটার মধ্যে আমি খাবারগুলো তুলে তুলে দেখিয়ে দিয়েছিলাম। এবার চলে আসলাম ডেজার্ট পার্টে। প্রচুর ধরনের ডেজার্ট ছিল, এত ধরনের কেক, বাবা এত নাম মনে রাখা সম্ভবও না। কি নাম সব, উরি বাবা! তবে খুব টেস্টি ছিল খাবারগুলো। এত খাবারের বাবারে বাবা, আমি আর তুলতে পারছি না গো ফটো। কত আর তুলবো। আর এরা কিন্তু এরা খাওয়া দাওয়ার নাম নেই, খালি ফটো তুলে যাচ্ছে। এই খিদে পেয়েছে, চলো স্টার্টারটা শুরু করি। কত স্টার্টার, উরি বাবা! তাড়াতাড়ি করে খেয়ে নি এবার। দেখো খালি ফটো তুলেই যাচ্ছে এরা, সঙ্গে এরাও কিছু কম যাচ্ছে না। আবার ভালো খারাপেরও বিচার চলছে। মোটামুটি অনেকগুলো স্টার্টার নিয়ে বসেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এত খাওয়ার না প্লেটে নিয়ে আর দেখানো সম্ভব নয়। এবার আমরা খেতে শুরু করে দিই, আর পারছি না। আর তোমাদের মোটামুটি এক ঝলক দেখিয়ে দিলাম। এখন ডিশে নিয়ে বুঝতেই পারছো নিজেরা গিয়ে গিয়ে কতবার আনবো আর কতবার তুলবো। যাই হোক, খাওয়া স্টার্ট করে দিই। এই যে রিমো নিয়ে এসছে, এই যে রিমো সবাই আনতে গেছে। আর ওই যে আমার কর্তামশাই স্টার্ট করে দিয়েছে। কেমন গো, রিভিউ দাও। ভালো না? হ্যাঁ, এত বড় এতে তো ভালো হবেই। এবার মেইন কোর্সে যাওয়ার আগে আমরা চাইনিজে চলে গেছি। ওদিকে আরও বানানোর জন্য বলে আসলাম। নামও তো জানি না অনেক কিছু, তাই না? কেমন লাগছে শ্রীপর্ণা, আজকে তোমাদেরকে কেন্দ্র করে খাওয়াচ্ছ? এবার আমিও খেয়ে নিই। ফিশ ফ্রাইটা অসাধারণ, দারুণ হচ্ছে প্রত্যেকটা খাবার। আমার অবস্থা দেখছো, দেখো আমি একটু উঠে বলেছি পেঁয়াজ আনতে, এখন আমার কর্তা এনে দিল। খেতে খেতে পুরো ক্লান্ত হয়ে গেছি। স্টার্টার খেয়েছি আর চাইনিজটা খেয়ে, আর ফিশ ফ্রাইটা তো অসাধারণ, খেয়েই যাচ্ছি। না নেই, এখন একটুখানি রেস্ট নেবো, নিয়ে তারপরে মেইন কোর্সে যাবো। ওদিকে শ্রীপর্ণা বলে যাচ্ছে কি যে মাম্মা কাশ্মীরি পোলাওটা দারুণ হয়েছে, কিন্তু আমার পেটে বিশ্বাস করা একটা ফোঁটাও জায়গা নেই। এখন একটুখানি গুটিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে কথা বলে তারপর মেইন কোর্সে যাব। এই যে এরা খাচ্ছে, মেইন কোর্সে ঢুকে গেছে। গোগল, কি ব্যাপার, খাচ্ছ তো ঠিক মতন? এই যে, আর আমরা তিনজন রেস্ট নিচ্ছি বসে, একটুখানি গুটিয়ে একটু নেচে কুদে একটু পেটটা খালি করি, তারপর আমরা মেইন কোর্সে যাব। কেমন মেয়ে? তোমরা আগে আগে খাও, আমরা পরে খাবো। মেইন কোর্সে চলে আসলাম। ভাতটাত কোনো কিছু, সাদা ভাতটাত কিচ্ছু নেইনি। কাশ্মীরি পোলাওটা দারুণ হয়েছে। আর এটা ফুলকপির কি আমি বুঝতে পারছি না।
চিকেন একটু নিয়েছি, এতটা খেতে পারবো না। ফিশ ফ্রাই আবার নিয়েছি, ফিশ, আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এটাও নিয়েছি। আর অন্যান্য প্রচুর আইটেম আছে, খাবো না, কিন্তু আমার মন মতন যে আইটেমটা মাটন, সেটা কিছুতেই বাইরে ভালো পাই না। মনের দুঃখে বনে যাওয়ার মতন অবস্থা। ভেবেছিলাম মাটনটাই বেশি মানে করব, যাই হোক এটা দিয়ে যতটুকুন পারি খাবো, মনে হয় না পুরোটা পারবো বলে। আর এরা বোধহয় থাই ডিশ নিয়ে এসছে, দেখি এটা এই যে থাই, ও ফিশ অ্যান্ড ও ফিশ ইন থাই কারি। আমি আর পাচ্ছি না, তুমি আবার খাবে? যাও থাই নিয়ে এসো। এমনি বলবো না তো। আমি আর ডেজার্টের মানে নিতে পাচ্ছি না, ব্যাস এইটুকুনই নিয়েছি। এটা হলো গিয়ে ম্যাঙ্গো কি একটা, এটা হলো গিয়ে এত নাম তো, ও ম্যাঙ্গো মুজ, এটা চমচম, চমচমই তো বললো। এটা হালুয়া, মুগ ডালের হালুয়া, মুং হালুয়া। আর এটা হচ্ছে কি, ও ডোনাট পুডিং। আচ্ছা জানি না এটুকুনও খেতে পারবো কি না। এরপর খাওয়া দাওয়ার শেষে হোটেলের তরফ থেকে আবার কেক কাটিং হলো। ওনারা একটা খুব সুন্দর কেক ডেকোরেশন করে টোরে মোমবাতি দিয়ে ওদের সামনে দিল। তারপরে ফটোও তুলতে থাকলো ওনারা। বেশ এনজয় করছিলাম আমরা দিনটা, মানে এত সুন্দর লাগলো না চিন্তার বাইরে। তখন তো কেক পেটে একটা ফোঁটাও ঢোকার আর জায়গা নেই। আর ওনারা নিজেরাই বললো যে আমরা প্যাকিং করে আপনাদের সাথে কেকটা দিয়ে দিচ্ছি। আর সবাই যারা ওখানে বেশ মানে খাচ্ছিলেন, তারাও এটা বেশ এনজয় করছিলেন, ভালোই লাগলো। কি চিন্তা করছো, খেয়ে দিয়ে ক্লান্ত আর উঠতে টুটতে পারছো না? ও বাবা, আমি তো উল্টে পড়ছি। কি সুন্দর সাজানো, ওপরেও ব্যবস্থা আছে। ওদিকে একটা অনুষ্ঠান হচ্ছে, কোনো এনগেজমেন্ট হচ্ছে, পার্টি। একটু ওপরটা যেতে পারলাম না, ইচ্ছেও করছে না। এবার আমরা বাড়ির পথে এগোবো। এখনও এদের ফটো তোলা শেষ হচ্ছে না। সুন্দর সব সাজানো, সুন্দর টেবিলটাও। ওদিকে তো পার্টি হচ্ছে। এবার তোমাদের সাথে আমাদের তোলা কিছু ফটো শেয়ার করছি। আমরাই বা ফটো তুলবো না কেন বলো? আমরাও সব মানে আমি আমার কর্তাও ফটো তুললাম, ছেলেরা ছেলের বউরা সবাই মিলে তুলে দিল। ভালোই এনজয় করলাম দিনটা। তোমাদের ওই জন্য কিছু মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরলাম ফটোর মাধ্যমে। এই যে গ্রুপ ফটো, ওনারা হোটেল থেকে এটা তুলে দেওয়া হয়েছিল। আর এই যেটা হচ্ছে সেলফি, আজকাল সেলফি না তুললে হবে না। তারপরে হচ্ছে দুই বউয়ের, একদম ওরা তো দুই বোনের মতন, সব ফটো তোলা চলছে। এদিক ওদিক সেদিক করে কোন অ্যাঙ্গেলে সুন্দর লাগবে, কোন অ্যাঙ্গেলে তুললে পরে শাড়িটা ভালো আসবে। এখন এই বয়সে তো ওরা এটাই করবে, তাই না? একটুও তাদের মধ্যে কিন্তু বাড়ি যাওয়ার কোনো ইচ্ছেই নেই যে এতখানি রাত হয়েছে, যে নিশ্চিন্ত মনে ওরা মানে ফটো তুলছে। তারপরে আমরা কাভি খুশি কাভি গামের মতন একটা পোজ নিয়ে 6 জনে মিলে ফটো তুললাম। এখানে ওরা সব স্টাফরা মিলে কি সুন্দর আমাদের সাথে ব্যবহার করলেন, মানে কেক ঠেক কাটা হলো। আর প্রচুর বাঙালি স্টাফ, বুঝতেই পারছো, মনের আনন্দে তাদের সাথে কথাও বললাম। আবার আরেকটা কথা বলি, আমাকে এসে জিজ্ঞেস করছে ম্যাম কোনটা কীরকম হয়েছে, যদি একটু রিভিউ দেন। তা রিভিউ সব দিয়েছি। তা আমি বলেছি যে মাটনটা পেলাম না, আমরা বাঙালি তো বুঝতেই পারছেন। আর এখান থেকে আমরা যখন ফোন করেছিলাম বলেছিল যে মাটনটা আছে। তা ওরা না মানে বিল তো প্রচুর হয়েছে, যাই হোক 15% আমাদের অফ দিয়েছে। তাতে আমরা ভীষণ খুশি, মানে এই এটা পেয়ে। আর মানে খাওয়া মানে এত আইটেম, কি খাবো আর কি খাবো না। আর ওনারা আমাদের সাথে ফটো তুললেন, অনেকক্ষণ কথা বললেন, তারপর কেকটাও প্যাক ট্যাক করে দিয়ে দিলেন। আবার বলছেন যে আর কি খাবেন, আমরা আবার তৈরি করে দিচ্ছি, আপনারা বলুন আপনাদের মন মতন কোনটা চান। ভীষণ ভীষণ এনজয় করলাম গো। যাই হোক খুব ভালো লাগলো। এবার বাড়ি ফেরার পালা। এবার এখান থেকেই ব্লগটাকে শেষ করছি আজকে। আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা।